আপনি যদি জেনে শুনে এমন ব্যক্তিকে ভোট দেন যে আপনি জানেন যে ওকে ভোট দিলে সে দেশের সম্পদ চুরি করে খাবে, তাকে ভোট দিলে সে দেশের ক্ষতি করবে, তাকে ভোট দিলে আপনার অধিকার নষ্ট হবে, শুধুমাত্র 500-1000 টাকার লোভে পড়ে এমন কাউকে ভোট দিয়েন না যাকে ভোট দিলে দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, এমনকি আমার নিজেরও ক্ষতি। এমন কাউকে ভোট দিবেন না দয়া করে। ভোট আপনার আমানত। সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আসছে, সেটা হচ্ছে নির্বাচনের দিন, 12ই ফেব্রুয়ারি। এখন কথা হচ্ছে ভোট দিবটা কাকে? আগে তো আমরা ভোট দেওয়ার সুযোগ পাই নাই, কারণ দিনের ভোট রাতের বেলা হয়ে গেছে। এমনকি স্বৈরশাসকের সময় আমরা দেখেছি কেউ ভোট দিতে গিয়েছে বলে যাও যাও তোমার ভোট হয়ে গেছে। দাদু ভোট দিতে গেছে, গিয়ে শুনে তার স্ত্রীও নাকি এসে ভোট দিয়ে গেছে, অথচ তার স্ত্রী আগের বছর মারা গেছে। মানে মৃত মানুষও কি ভোট দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, বিগত স্বৈরশাসককে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি, সে চলে গেছে। এখন নতুন করে আবার নির্বাচন আসছে। এখন কথা হচ্ছে আমরা ভোট দিব কাকে? ভোট এটা আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের জন্য আমানত। যাকে তাকে ভোট দিয়ে ভোট নষ্ট করা যাবে না। আমি আপনাকে বলবো না যে আপনি জামাতকে ভোট দেন, আপনাকে বলবো না বিএনপিকে ভোট দেন, অমুক দলকে ভোট দেন, তমুক দলকে ভোট দেন। ভোট কাকে দিবেন? ভোট তাকেই দেন যে ইনসাফের পক্ষে, যে জনগণের পক্ষে, যে দেশের পক্ষে কাজ করবে, তাকে ভোট দেন। এখন সে যদি জামাতের পক্ষ থেকে হয় তাহলে জামাতকে দেন, সে যদি বিএনপির পক্ষ থেকে হয় বিএনপিকে দেন, সে যদি অন্যান্য কোনো দল থেকে আসে তাকে ভোট দেন। তবে ভোটটা তাকে দেন যাকে দিলে আপনার দেশের উন্নতি হবে, আপনার রাষ্ট্রের উন্নতি হবে, আপনার এলাকার উন্নতি হবে, আপনি তাকে ভোট দেন। এমন কাউকে ভোট দিবেন না যাকে ভোট দিলে সে দেশের সম্পদ চুরি করবে, দেশের সম্পদ চুরি করে বাহিরে গিয়ে বেগমপাড়া গড়ে তুলবে। এমন কাউকে ভোট দিবেন না যাকে ভোট দিলে আপনার উপরে অত্যাচার হবে। এমন কাউকে ভোট দিয়েন না যাকে ভোট দিলে স্টেজে উঠে ওলামায়ে কেরামের টুটি চেপে ধরে। এমন কাউকে ভোট দিয়েন না যাকে ভোট দিলে ওলামায়ে কেরাম হক কথা বলতে পারে না, হক কথা বলতে গেলে তার থেকে মাইক কেড়ে নেওয়া হয়। এমন কোনো অত্যাচারিত শাসককে ভোট দিয়েন না। আপনি যদি জেনে শুনে এমন ব্যক্তিকে ভোট দেন যে আপনি জানেন যে ওকে ভোট দিলে সে দেশের সম্পদ চুরি করে খাবে, তাকে ভোট দিলে সে দেশের ক্ষতি করবে, তাকে ভোট দিলে আপনার অধিকার নষ্ট হবে, শুধুমাত্র 500-1000 টাকার লোভে পড়ে এমন কাউকে ভোট দিয়েন না যাকে ভোট দিলে দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, এমনকি আমার নিজেরও ক্ষতি। এমন কাউকে ভোট দিবেন না দয়া করে। ভোট আপনার আমানত। তাকে ভোট দিলে বিশ্বাস করেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কেন তুমি জেনে শুনে একজন চোরকে ভোট দিলা? জেনে শুনে কেন তুমি একজন দুর্নীতিবাজকে ভোট দিলা? জেনে শুনে কেন তুমি এমন কাউকে ভোট দিলা যেটা তুমি আগে থেকেই জানো যে তাকে ভোট দিলে দেশের ক্ষতি হবে, তোমার নিজের ক্ষতি হবে, তোমার এলাকার ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে? এমন কাউকে ভোট কেন দিলা? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের জন্য হযরত ওমরের মতো একজন শাসক দিন, যে শাসক আসলে দেশের গরিব দুঃখী মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে, যে শাসক আসলে গরিব দুঃখী মানুষ না খেয়ে থাকলে তাদের খোঁজখবর পর্যন্ত নেওয়া হবে, যে শাসক আসলে রাস্তায় রাস্তায়, এরপরে কমলাপুর স্টেশন, অনেক জায়গার বাস স্টেশনে গরিব দুঃখী মানুষেরা না খেয়ে ঘুমের ঘরে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একজন শাসক আমাদের সোনার বাংলাদেশের জন্য কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।